যদি কারো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা উভয়ই থাকে, তবে বর্তমান প্রেক্ষাপটে একজন দ্বীনের দায়ী হিসেবে পাশাপাশি পেশা হিসেবে তার জন্য কোনটি জরুরি বা উচিত অথবা উত্তম? বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হয়ে দাওয়াতের কাজ করা, নাকি দ্বীনের ফকি আলেম হয়ে দাওয়াতি কাজ করা? সুস্পষ্ট মতামত চাই। জাযাকুমুল্লাহু খায়রান। আমার যদি সুস্পষ্ট মতামত চান, তা আমি আলেম হওয়ার কোনো বিকল্পে বিশ্বাস করি না। বিষয়টা হলো, যুদ্ধের ময়দানে সৈনিকেরা শহীদ হয়, ঠিক না? সৈনিকেরা যে অ্যাটম বোমা বানায় সে কি শহীদ হয়? সেনাপতি যে ইলেকট্রনিক বক্সের ভিতরে বসে কমান্ড দিচ্ছে সে কি শহীদ হয়? শহীদ তো হয় সৈনিকেরা, ফিল্ড কমান্ডাররা। আর যিনি অ্যাটম বোমা বানান, বোমা তৈরি করেন, অথবা যিনি মূল সেনাপতি, তারা কিন্তু শহীদ হয় না। দাম কার বেশি? শহীদের? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন, সেনাপতির দাম বেশি। তা আলেমরা হলো সেনাপতি। একজন ডিসি তার ঈমান এবং সততা থাকলেই, অর্থাৎ আমরা এরকম আমাদের বর্তমানেও সমাজে যারা সিভিল সার্ভিসের অফিসার অনেকেই সৎ, অনেক মানুষ সৎ আছেন। প্রশাসনিক কর্মকর্তাদের হাত পা আইনে বাঁধা থাকে, তাদের জন্য কিছু কাজ তারা ভালো পারেন, কিছু কাজ মোটেই পারেন না। 2 নম্বর হলো, যিনি সৎ মুত্তাকি কিন্তু এলেম নেই, আলেম নন, প্রাতিষ্ঠানিক গভীর ফিকহি জ্ঞান নেই, কোরআন সুন্নাহর জ্ঞান নেই, তার জন্য ডিসি হওয়া নিঃসন্দেহে উত্তম, প্রশাসনিক কর্মকর্তা উত্তম। এর মাধ্যমে যতটুকু পারেন জজ বিচারক হয়ে যতটুকু পারেন দ্বীনের কাজ করবেন, মানুষের সেবা করবেন। কিন্তু যার এলেম আছে তার আরেকটা অস্ত্র আছে, সেটা হলো দ্বীনের এলেম। প্রশাসনিক দায়িত্বে গেলে সে এই এলেমের কখনোই ব্যবহার করতে পারে না। বিশেষ করে সিভিল সার্ভিসে কোনো স্বাধীনতা নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে কিছু স্বাধীনতা পাই, এছাড়া এমনকি সরকারি চাকরি যারা করেন শিক্ষকতার, তাদেরও স্বাধীনতা নেই। এজন্য আমি গভীরভাবে বিশ্বাস করি 1000 ডিসির চেয়ে একজন মাওলানা আব্দুর রহিম, একজন মাওলানা শামসুল হক ফরিদপুরি, একজন মাওলানা রুহুল আমিন উম্মতের অনেক বেশি কাজ করতে পারে।